হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আমি আপনাদের কাছে হাজির রীতা চ্যাটার্জি। আশা করি ভালো আছেন, সকলেই সুস্থ আছেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটাই আমার কিন্তু এক্সপেকটেশন সবার কাছে। যতই আমাদের সমস্যা আসুক না কেন, সমস্যাকে আমাদের কিন্তু ওভারকাম করতেই হবে, তবে আমরা ভালো থাকবো। আর পজিটিভিটি কিন্তু ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। যত পজিটিভ থাকবেন তত কিন্তু আপনাকে হেলদি রাখবে, আপনার সুস্থ রাখতে সাহায্য করবে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে করতে চাইছি যেটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যে সমস্ত মায়েরা বাচ্চাদের নিয়ে ভীষণভাবে চিন্তিত তাদের কথা বলছি। বাচ্চারা যখন বেড়ে ওঠে, বাচ্চাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রত্যেকটি রুটিন চেঞ্জ করতে হয়। মায়েরা এটা কিন্তু ভুললে চলবে না। আমার বাচ্চা একটা সময় যে ফিড নিয়েছিল সেই ফিডটা আমি কন্টিনিউ করবো। অনেক মায়েরা আমি দেখেছি 10 বছর পর্যন্ত যে বাচ্চা হয়তো 3 বছর যা খেয়েছে সেটাকে কন্টিনিউ 10 বছর পর্যন্ত খাইয়ে যাচ্ছে। সেটা তখন তার প্রয়োজন নেই, বাট তাকে নিয়ে যাচ্ছে। এই জিনিস থেকে কিন্তু আপনারা অবশ্যই সরে আসুন, আর ভালো করে ভিডিওটিকে আপনারা অবজার্ভ করুন, দেখুন, শুনুন ভালো করে আমি কী বলতে চাইছি। বাচ্চাদের গ্রোয়িং চাইল্ড যখন হয় তখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তার হেলথের উপরে। হেলথ যত ভালো থাকবে, বাচ্চা তত ভালো থাকবে, তত এনার্জেটিক হবে, তত তার ব্রেইন পরিষ্কার হবে, তত সে অ্যাক্টিভিটি তার বেড়ে যাবে, সব কিছু। সেই বাচ্চাকে যদি আমাদের মনের সান্ত্বনার জন্য অনেক মায়েরা আছেন বাচ্চাকে খাওয়ার উপরে খাইয়ে যাচ্ছেন, এরকম প্রচুর আছে। যারা ওভারওয়েট হয়ে যাচ্ছে বাচ্চারা আনহেলদি হয়ে পড়ছে, নানান রকম ডিজিজ ধরে নিচ্ছে, সেই সব মায়েদের কাছে বলছি তাদের অ্যাক্টিভিটি দিকে খেয়াল করুন। বাচ্চারা যাতে সুস্থ থাকে, খাবে যেটুকুই খাবে সেটুকু যেন পরিপুষ্ট হয়, তার শরীরে লাগে, সেই সোর্সগুলো যে ভিটামিনগুলো পাচ্ছে সেগুলো প্রপার ওয়েতে সে যেন নিতে পারে, সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। প্রথমত বাচ্চাকে খাওয়াবো, তার একটা টাইম শিডিউল মেনটেন করতে হবে। 1 নম্বর হচ্ছে যে বাচ্চাকে ধরুন আপনি 4 টাইম মিল দিচ্ছেন, খাবার দিচ্ছেন, তো 4 টাইম আপনাকে মেনটেন করে নিতে হবে যে আমি 8টায় খাওয়ালে আবার 12টায় খাওয়াবো, আবার ধরুন 4টায় খাওয়াবো, আবার রাত 9টায় খাওয়াবো। এই যে 4 বার আমি শিডিউলটা মেনটেন করছি, ঠিক এইভাবে বাচ্চাকে খাওয়াতে হবে। উপরে খাওয়াবেন না, তাহলে বাচ্চা কিন্তু ডাইজেস্ট হয় না, তারা তো বলতে বোঝাতে পারে না, তারপর অসুস্থ হয়ে পড়ে, পেটে নানা রকম সমস্যা হয়, নানা রকম সমস্যা অস্বস্তি হয়, তারা ইরিটেট হয়ে যায়। এগুলো কিন্তু মায়েদের খেয়াল রাখা দরকার। কারণ বাচ্চা যত এনার্জেটিক থাকবে তখন আপনি ভাববেন বাচ্চা সুস্থ আছে। সেই জন্য খাওয়া দাওয়াটা টাইমলি খাওয়াবেন। জলের পরিমাণ মাকে মাপ করে দিতে হবে যে এই পরিমাণ জল আমার বাচ্চাকে আমি খাওয়াবো, সেটা মেজার করে বটলে ভর্তি করে রাখতে হবে। যখন বাচ্চাকে জল খাওয়াবেন ডেফিনেটলি আমি বলবো বোতল ধরে খাবে না, বাচ্চা খাবে গ্লাসে করে, চুমুক দিয়ে জল খাবে, তবেই বাচ্চাদের কিন্তু ডাইজেশন প্রপারলি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাচ্চারা ড্রেস প্রপারলি চেঞ্জ করছে কিনা সেটাও খেয়াল করতে হবে। বাচ্চারা ঠিকমতো যখন ঘুমোতে যাচ্ছে ঘুমটা ঠিক হচ্ছে কি না, তাদের হাতে কোনো রকম মোবাইল বা টিভি লং টাইম তাদের দেখতে দেওয়া যাবে না। এগুলো মায়েদের ভূমিকা। মারা যেভাবে ট্রেন্ড করবে বাচ্চাকে, বাচ্চা সেইভাবে ট্রেন্ড হবে। বাচ্চা অনেক কিছু আবদার করে আমাদের কাছে, আমরা তাদের আবদার পূরণ করতে করতে হাঁপিয়ে যাই, শেষ খুঁজে পাই না, সীমানা নেই তার। সেই জন্য আমাদের একটু তাদের ক্ষেত্রে কন্ট্রোল হতে হবে। ভালোবাসা নিশ্চয়ই দেবো, বাচ্চা ভালোবাসার জিনিস, তাকে কাছে কোলে পেটে টেনে নেবো, এটাই আমাদের ধর্ম, মায়েদের বিশেষ করে, বাবারাও করেন অবশ্যই। তো সেখানে এই জিনিসটা যখন থাকবে সেখানে শাসনও থাকবে। দুটো জিনিস যখন আমরা এক করতে পারবো তখনই সে বাচ্চা সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবে এবং তার মনের বিকাশ সে করতে পারবে। শুধু আদর দেবো তাতেও হয় না, শুধু বকবো তাতেও হয় না। বাচ্চা কেন ইরিটেট হচ্ছে, বাচ্চা কেন সে এত বায়না করছে, বাচ্চা কেন, তাকে তার মাইন্ডটাকে চেঞ্জ করে দিতে হবে। সেই জন্য বাচ্চাকে খাওয়া দাওয়াটা যখন করাবেন প্রত্যেকটা স্টেপে কিন্তু খেয়াল করুন বাচ্চা কী খাচ্ছে। রাতে ঘুমোতে যাবে যখন, তখন তার আগে তার ডিনারটা যদি 8টায় করান কি 9টায় করান, 1 ঘন্টা বাচ্চাকে একটু হালকা গরম দুধ খাওয়াবেন। দুধটা ভীষণ দরকার পড়ে বাচ্চাদের। এই রাত্রিবেলা যদি খেতে দুধটা খায় তাতে ভীষণভাবে পুষ্টির কাজ করে, তো হেলদি হয় প্রচুর বাচ্চারা। তো এটা কিন্তু অবশ্যই খাওয়াবেন। অনেক বাচ্চা দুধ খেতে চায় না, কিন্তু আপনাদের সেই হ্যাবিটটা করাতে হবে। অনেকেই অনেক বায়না করে, বাচ্চা বারবার বলছে একটা কথা, আমিও বাচ্চা মানুষ করেছি, সেখানে ভেজিটেবলের ক্ষেত্রে সবসময় অ্যাভয়েড করতো, বাচ্চারা খাবে না, চিবিয়ে খাচ্ছে না, পেস্ট করে নানান রকম ফর্মেশন তৈরি করে খাওয়াচ্ছি বাচ্চাদেরকে। যে কোনো প্রকারেও তাকে খাওয়াতেই হবে, যেটা লাইক করছে যে খাবারটা, তার মধ্যে সেইভাবে গ্রাইন্ড করে মিশিয়ে দিচ্ছি, এইভাবে খাইয়েছি, তারপরে কিন্তু বাচ্চারা সুস্থ ছিল, ভালো ছিল। তো সেই জন্য প্রত্যেক মায়েদেরই বলছি, সকলেই করছেন আপনার বাচ্চাদের জন্য, কি আর নিশ্চয়ই মায়েরাই তো করে, বাবারাও করছেন, কিন্তু সেখানে বাচ্চাকে একদম খাওয়া দাওয়ার দিকটা ভীষণ খেয়াল রাখবেন। ঘুমটা যদি ঠিকমতো বাচ্চা না ঘুমোয়, মিনিমাম 8 ঘন্টা যদি ঠিকমতো সাউন্ড স্লিপও না হয়, তাহলে ওর ব্রেন কাজ করবে কী করে, ও ঘুমোবে কী করে, ওকে খাওয়া দাওয়া বা ডাইজেস্ট হবে কী করে, সবটাই তো রিলেটেড না। সেই জন্য ওর ঘুমের দিকটাও খেয়াল করতে হবে।
ওকে একটা যে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে রাখতে হবে, খেলাধুলোর মধ্যে রাখতে হবে। একটা বয়সের পরে বাচ্চাকে জিমনাস্টিকে দিচ্ছেন, কখনো গেমসে দিচ্ছেন, কখনো যে কোনো যে একটা অ্যাক্টিভিটিসের মধ্যে রাখবেন, খেলাধুলোর মধ্যে। তার সঙ্গে তাকে যদি তার প্যাশন থাকে তো সেটা ড্রয়িং করলো, গান বাজনা শিখলো, নাচ শিখলো, সেটা আলাদা কথা। কিন্তু অ্যাক্টিভিটিস, উইদাউট অ্যাক্টিভিটিসে কোনো বাচ্চাকে মানুষ করা উচিত না, কারণ তাদের ডাইজেশনটা তাদের প্রপারলি হয় না, সেই জন্য তাদের পুষ্টিও হয় না। তখনই তাদের নানান রকম ডিজিজ শুরু হয়ে যায়, আন্ডার ওয়েট হয়ে যাচ্ছে, ওভার ওয়েট হয়ে যাচ্ছে, এই নানান রকম সমস্যা হয়। তো এগুলোকে সমাধানের রাস্তা মায়েদের খুঁজতে হবে, বুঝতে হবে সে কী চাইছে, কী করতে চাইছে, আর তাকে আমরা কীভাবে মানুষ করব, তাই না? তো বাচ্চাকে ঘুমোনো, তারপরে এটা ক্লিনলিনেস, বাচ্চাকে যাতে তার হাইজিন সে প্রপারলি মেনটেন করতে পারে সেটাও তাকে দেখতে হবে। যখনই সে ঘুরে এলো বাইরে থেকে, সঙ্গে সঙ্গে তাকে লিকুইড সোপ দিয়ে হাতটাকে ধোয়ানো, পরিষ্কার করা, পা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলা, খেলে এলো মাঠ থেকে পরিষ্কার করে রাখা। সেই সময় সেই অবস্থাতে হয়তো বাচ্চানোর সময় খাবার দাবার খেতে শুরু করে দেয়। এগুলো করলে কিন্তু এর একটা সাইড এফেক্ট সবসময় থাকে এগুলোর, সেই জন্য মায়েদের একটু খেয়াল করতে হবে অবশ্যই। আর যখন বাচ্চাকে খাওয়াবেন, ফাস্ট ফুড আমি বলছি না যে একেবারে কোনো বাচ্চাকে এখন কাট ডাউন করা যায় না, যে টোটালটাই আমরা আমাদের নিজেদের মতো করে খাবার খাওয়াবো। খাবে, উইকে হয়তো একদিন কি দুদিন খেলো, ঠিক আছে। স্পাইসি জাঙ্ক ফুড যত কম খাওয়াবেন তত বাচ্চা ভালো থাকবে। দরকার হয় ড্রাই ফ্রুটস খাওয়ানো হ্যাবিট করান, বাচ্চাকে যখন পারবেন একটু ড্রাই ফ্রুটস ওদেরকে খেতে দেবেন, দেখবেন এটা খেলে পরে ওরা কিন্তু অনেকটাই হেলদি থাকবে। ড্রাই ফ্রুটস সকালবেলা হয়তো ব্রেকফাস্টের সঙ্গে একটু দিয়ে দিলেন, কি বিকেলে ওরা খেলে দিলে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিলেন, এটা করতে পারেন। কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে সেটাকে জলটাকে ছেঁকে নিয়ে চাপা ঢাকা দেওয়ার পর অঙ্কুর বেরোবে, সেই অঙ্কুরিত ছোলা বাচ্চাকে 2-4টে করে খেতে খেতে অভ্যেস করান। প্রচুর এনার্জি পাবে, প্রচুর ভিটামিনস তার মধ্যে রয়েছে। এটা যারা গ্রোয়িং চাইল্ড তাদের জন্য ভীষণভাবে কাজে লাগবে। তো বাচ্চাদের খাবার হ্যাবিটটা আমরা করতে পারি। ফল খাওয়াবো, যে ফলটা পছন্দ করছে সেই ফলটাকে, মানে একটা ফল যদি আমি খাওয়াবো তো একটা ফল পুরো গোটা কেটে তাকেই খাওয়াবো আমি, সেই কাটা ফলটাকে রেখে দেবো না, সেটা পরে যখন খাবে যে আরও বিষ হয়ে যাচ্ছে, সেই জন্য বাচ্চাকে সেই ফ্রুটসটা কখনোই আমরা দেবো না। আর সিজনাল ফ্রুটস যখন যে সময় সিজন থাকবে সেই সময় ডেফিনেটলি খাওয়াবেন, তাহলে দেখবেন বাচ্চা অনেক অনেক বেশি হেলদি থাকবে। এগুলো করতে হবে বাচ্চাকে। আর বাকি বাকি যেগুলো রয়েছে, একটা সময় গিয়ে যোগা প্রাণায়াম, একটু যদি মেডিটেশন করানো যায় বাচ্চাদেরকে, হয়তো কিছু একটা ভালো লাগে, যে বাচ্চা প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো, প্রচণ্ড দুষ্টু, সেই বাচ্চাকে একটু করতে চাই আমরা, একটু করে আঁকা টাকাতে দিলে পরে আমরা শুনি যে বাচ্চারা ভীষণ কিন্তু ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়। তো মায়েরা সেইভাবেও কিন্তু আপনারা গাইড করতে পারেন বাচ্চাকে। তো এইভাবে বাচ্চাকে যখন আমরা মেনটেন করাবো, সব কিছুর দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে সে কী চাইছে, কী করবে, কী বৃত্তান্ত, এবং তাকে ভালোবাসা এবং শাসন দুটো নিয়ে আমাদেরকে মানুষ করতে হবে। বাচ্চাদেরকে ভালোবাসা তো নিশ্চয়ই দেবো, একটা ইমোশনাল ব্যাপার থাকে এবং তার সঙ্গে একটা আলাদা টাচ থাকে, সেই টাচটাকে তো আমরা কখনো অস্বীকার করতে পারবো না, কিন্তু তার সঙ্গে কিন্তু তাকে শাসন একটু করতে হবে, তবেই সে তৈরি হবে। এবং সব কিছু একটা শিডিউল মেনটেন করা করতে হবে, রুটিনের মধ্যে ফেলে দিতে হবে। ডিরুটিন হওয়া মানে হচ্ছে আপনিও অসুস্থ হচ্ছে, আপনার বাচ্চাও অসুস্থ হচ্ছে। আর ইরিটেট হওয়া মানে হচ্ছে আপনিও হবেন, সেও হবে, এটা কিন্তু সলিউশন নয়। ইরিটেশন যখন আপনার ইরিটেট হবেন তখন নিজেকে কাম ডাউন করবেন, যতটা আপনি নিজেকে শান্ত করবেন তত বাচ্চা দেখুন শান্ত হয়ে যাচ্ছে। বাচ্চার সঙ্গে যত বেশি ও যখন ইরিটেট হবে, আপনিও ইরিটেট হবেন, তো ডেফিনেটলি বাচ্চা কিন্তু আরও বেশি ভীষণ ভায়োলেন্স হয়ে যায়, ভীষণ প্রচণ্ড পরিমাণে। সেই জায়গায় যেন না পৌঁছয়, সেগুলো আস্তে আস্তে মায়েদের জায়গাটাকে মেনটেন করতে হবে। আমরা জানি যে আজকের দিনে বাচ্চারা এত বেশি মানে বাজে টাইপের আবদার করে, এগুলো মেনটেন করা খুব পসিবল হয় না, কিন্তু না হলে আপনি দেখবেন ইন ফিউচারে এমনই একটা রেজাল্ট আপনার কাছে এসে দাঁড়াবে যেটা আপনি মেনে নিতে পারবেন না। সেই জায়গা পর্যন্ত না পৌঁছে তার চেষ্টা আমরা করব। আর খাওয়া দাওয়ার দিকে বাচ্চাদেরকে সবসময় ডাইজেশন যাতে প্রপারলি হয় সেভাবে খাওয়াবেন। জল খাওয়াবেন, সিপ করে খাবে, বোতলে খাবে না। ফ্রুটস খাবে বেশি করে, আর মৌসুমি জুস বা এই ধরনের যা এখন সিজনাল ফ্রুটস আছে, প্রচুর পরিমাণে জল তার মধ্যে রয়েছে, যাতে ওর বডি হাইড্রেট হয়, ও ঠিক মতো প্রপার সুস্থ থাকে, সেগুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে। আর ড্রাই ফ্রুটসের কিন্তু অবশ্যই একটা রুটিন রাখবেন, যেটা বললাম। খাবার দাবার ঠিকঠাক মতো খেলে ডাইজেস্ট করলে পরে বাচ্চার কোনো রকম অসুবিধা হয় না, তার ব্রেনও কাজ করবে, সে হেলদিও থাকবে, আর অ্যাক্টিভিটিসও বেড়ে যাবে। আমার মনে হয় এটা মায়েদের কাজে লাগবে। যে গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের জন্য বলছি, সেই বাচ্চাদের কথা মাথায় রেখে আমি আজকে ভিডিওটা করলাম, যে মায়েরা একটু যদি এগুলো একটুখানি মানে জাস্ট ফলো করেন, তাহলে বাচ্চাকে কিন্তু আপনারা সুন্দর সুস্থ রাখতে পারবেন, আপনারাও ভালো থাকবেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নেক্সট নোটিফিকেশানগুলো পেতে থাকবেন। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।